আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আলহামদুলিল্লাহ একটা খুশি নিউজ নিয়ে আসতে পারছি। খুশি নিউজ হচ্ছে, আপনারা অনেকেই জানতে চাইছিলেন ইকরা মাদ্রাসার যে হাটটা, ওই হাটের আপডেট কি ভাই, আপডেট কি, হাটের কাজ শুরু হয়েছে কিনা কিনা। তো তার জন্য কিন্তু এই শুক্রবারে সকাল সকাল আমি চলে আসছি। এখন দেখেন, এই যে আপনাদের তো অনেক কিছুই হাটের কাজ দেখাইছে, কিন্তু গেট কিভাবে বানায় গেটের কাজ কখনো দেখায়নি। আলহামদুলিল্লাহ যাইসা দেখতেছি গেটের কাজ বানাচ্ছে। এখন এই মাঠে এই যে ওইদিকেও কিছু বানাইছে, ওই যে, হ্যাঁ, মানে এটা পুরাটা মিলে বিশাল আকারে একটা করবে, গেট বানাবে, যাতে ওই এরিয়া থেকে যারা আসবে তারাও বুঝতে পারবে, আবার এই এরিয়া থেকে যারা আসবে ওই সাইড থেকে তারাও বুঝতে পারবে। এটা কেমনে চিনবেন আমি বলি। এই যে দেখেন রায়দা বাস আসতেছে, দেখছেন? এই সাইডে রায়দা, অনাবিল, দেন ভিক্টোর কাছে সব কিছু আছে। এটা হচ্ছে রামপুরা রোড, হ্যাঁ, ওই যে রামপুরা রোড। হাজিপাড়া পেট্রোল স্টাম্প হচ্ছে এখান থেকে হাইটা গেলে হায়েস্ট 1 থেকে 2 মিনিট লাগবে পেট্রোল পাম্প, হ্যাঁ। এদিক দিয়ে আসলে এটা। আর যদি আপনি আবুল হোটেল দিয়ে আসেন, ওই যে আবুল হোটেলের ওই যে মনে হয় দেখতে পারবেন, দাঁড়ান, এই যে ওভারব্রিজটা, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আবুল হোটেলের ওভারব্রিজ, ওইটা, ওই যে ওইটা আবুল হোটেলের ওভারব্রিজ, এই যে ওইটা হচ্ছে আবুল হোটেলের ওভারব্রিজ। তো ভাই এখান দিয়ে আসলেও 2 মিনিট লাগবে। আবার ওই দিক দিয়ে হচ্ছে কেউ যদি আপনার পলিটেকনিক দিয়ে আসেন বা মধুবাগ হয়ে আসেন, পলিটেকনিক বলতে মিনস মধুবাগ হয়ে আসেন, তাহলে হচ্ছে এই যে এই রিক্সাটা যে জায়গায় দাঁড়ায় রয়েছে না, ওই যে দাঁড়ান, এই যে এই রিক্সাগুলো ওই যে দাঁড়ায় রয়েছে, এই গলি দিয়ে বের হবেন। এই গলি দিয়ে বের হলেই এই একদম মেন রোডের সাথেই কিন্তু এই যে গাড়িটা যে বের হয়েছে, গাড়িটা যেখান দিয়ে বের হয়েছে এইখান দিয়ে কিন্তু হাট, হ্যাঁ। আমি আজকে হাটে যাব, হেঁটে হেঁটেই যাব এবং আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যেই কত মিনিট বা কত সেকেন্ড লাগে মেন হাটে ঢুকতে, হ্যাঁ। তো এই যে দেখেন বাস কাটতেছে, বাসে কাজ চলতেছে, হ্যাঁ, এই যে পুরা। আর এইখানে তো পুরা বুঝতেই পারতেছেন, পুরাটা মিলে একটা গেট বানায় ফেলবে। পুরাটা মিলে একটা গেট যখন বানায় ফেলবে, তখন তো ভাই আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হাট ইনশাল্লাহ এবার ভালো আকারই হবে যা মনে হচ্ছে। যাই হোক, চলেন ভিতরে ঢুকে। এই গলিটা দিয়ে, গলির উপরে শ্রমিক দিবস লিখা, আচ্ছা, এই যে এই গলি দিয়ে 2 মিনিট 35 সেকেন্ড হয়েছে। আচ্ছা চলেন এই গলি দিয়ে ঢুকি। এই গলি দিয়ে ঢুকলে দেখি এই ফাঁকে আমি বলে রাখি, আলহামদুলিল্লাহ আফতাবনগরের কিন্তু আফতাবনগর আর বেড়িবাঁধ দুইটা কিন্তু হয়ে গেছে, ইজারা সম্পন্ন হয়ে গেছে। অ্যান্ড বনরূপারও আমি যতটুকু দেখেছি অথেন্টিক সোর্সের মাধ্যমে একটা ছবি পেয়েছি যে ইজারার দরপত্রে সাইন হয়েছে বা ইজারা হয়েছে। এখন হাটটা বসবে কি না সেটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না, বাট ইজারা মোটামুটি শিওর হয়ে গেছে। কারণ এটা নিয়ে কী হবে দেখা যাক আর কি। যাই হোক, তো কিন্তু আফতাবনগর তো আজকে ফ্রাইডে 15 তারিখ, ইনশাল্লাহ আজকে বিকাল থেকে আফতাবনগরে যাওয়া স্টার্ট হবে আমার, ইনশাল্লাহ প্রায় ডেলি পাবেন। এই যে এটা হইতেছে হাট। কতক্ষণ লাগলো? এখন 40 বাজে, এই 40 সেকেন্ড আর কি। এই আমার মোবাইল ধরে সম্ভবত 40 থেকে 50 সেকেন্ডের মতো লাগছে। তো এইখান থেকে কিন্তু হাট বসে, এই যে মেন গেটটা আছে না, এখান থেকেই গরুগুলা চলে আসে। তো 40 থেকে 50 সেকেন্ড জাস্ট হয়েছে, এর মধ্যে কিন্তু আপনার হাটে ঢুকে যেতে পারতেছেন, হ্যাঁ। তো মেন রোডের থেকে এত কাছে, তার কারণে এই হাটটা ভালো। আর এর আগের বার আচ্ছা একটা বিষয়, অনেকে বলেন এর আগের বার তো অনেক ছোট আকারে, ভাই এর আগের বার ভাই বুঝতে হবে, এর আগের বার 5 দিন আগে হাট পাইছে, হ্যাঁ, কারণ বিকল্প দিতেই চায় না, এটা সেটা অনেক কিছু করার পর 5-6 দিন আগে জাস্ট পাইছে। তো ওরা ভাই প্রচারণা চালাবে কবে? যখন পাইছে ততদিন অলরেডি বেশিরভাগ হাটে ফুল গরু ঢুকেই গেছে, প্রচুর গরু ঢুকে মানে ভরা। আর এই হাটটা পুরো একদিন এক রাতের মধ্যে পাইছে। বিকাল থেকে কাজ স্টার্ট করছে, এক রাতের মধ্যে এখানে বাসটা চাইনা বাঁচছে এক রাতের মধ্যে। তো এক রাতের মধ্যে হাট কমপ্লিট করে মোটামুটি কিন্তু ভালোই ছিল আমার ভিডিও যদি দেখেন। আর এই যে হাটের বাঁশ বাঁধতেছে,
মাশাআল্লাহ হাটের ভাই, এগুলো কি হাটের বাস? যাক আলহামদুলিল্লাহ। মানে গরু কবে আসতে পারে জানেন কিছু? বলতে হয় না না? এটা কি পুরাটা বাঁধবে ওইটুকু পর্যন্ত? আর মাঠে বাস বাঁধবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সাইডেও আছে। ওকে, ওই সাইডে দেখবো। প্রচণ্ড গরম আজকে। এই যে দেখেন হাটের বাস, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে কি ভালো লাগতেছে। তো ইকরা ভালো লাগছে আমার কাছে আইসা, মানে আজকে থেকেই বাস বাঁধে স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আজকেই আমি আসতে পারছি ইনশাল্লাহ, যেহেতু কাজ শুরু হয়েছে নিজেদের। আমার বাসা থেকে একবারে কাছে, একদম সত্যি কথা একদম কাছে। সো আমি ইনশাল্লাহ এই হাটের আশা করি ভালোই খবর দিতে পারবো। আমি যদি আরেকটা হিসাব ভাই বিষয় আমি একটু শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমি তো আসি, সাথে হচ্ছে আমার ছোট ভাই যে ও এবার এইচএসসি পরীক্ষা সামনে, তো জুলাই 2 তারিখ, তো ওর জন্য একটু দোয়া করেন। আর ও কিন্তু মানে পরীক্ষার জন্য ওইভাবে আসতে পারতেছে না, কিন্তু ও কিন্তু মাঝে মধ্যে ভিডিও টিডিও ধরেন এটা তো খুব কাছে এখানে বা শাহজাহানপুর গেলে ও মাঝে মধ্যে ভিডিও করলো, ও কিন্তু এই চ্যানেল থেকেই ভিডিও দিবে। তো ওইটাও ইনশাল্লাহ আপনারা দেখেন। ও একটু মানে মানে হয়তো বা আমার মতো এত বেশি ইনফরমেশন নাও দিতে পারে বা এত কথা নাও বলতে পারে, ও একটু চুপচাপ স্বভাবের, কিন্তু ভাই একটু দেখেন ইনশাল্লাহ জানতে পারবেন, নিউজ সব আপডেটেড নিউজ জানতে পারবেন, যেহেতু ও ভিডিও করলে ও মোটামুটি আমার থেকে কিছু কথা শুনিয়ে যাবে। সো সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনারা দেখেন। ওইখানেও করেন ইনশাল্লাহ, যতটুকু করা যায়। আফতারনগর তো যাবই ইনশাল্লাহ, হবে। আর পলিটেকনিকের প্রচুর রিকোয়েস্ট পাইতেছি ভাই। পলিটেকনিকে যদি আজকে তো ফ্রাইডে, আজকে যদি পোস্তগোলা গরু নামার কথা, যদি বিকালের মধ্যে গরু নামে তাহলে আফতারনগর করে আমি পোস্তগোলায় যাব রাত্রেবেলায়, হ্যাঁ। আর যদি পোস্তগোলা না নামে তাহলে আমি এমন আছে পলিটেকনিক আজকে যাইতে পারি, এটা এখন শিওর না। এখান থেকে আমি যাব শাহজাহানপুর, শাহজাহানপুরের পর নামাজ টামাজ পড়বো, নামাজ পড়ে লাঞ্চ করে মোটামুটি আফতারনগরের দিকে চলে যাব আর কি। আফতারনগরে ভিডিও কতটুক করবো জানি না, বাট আমি মোটামুটি অনেকক্ষণ থাকবো, কারণ আফতারনগরে গেলে আমি জানালি মানে অনেকক্ষণ থাকি, ভিডিও করি আর না করি। আচ্ছা যাই হোক, এই হাটের ব্যাপারে যেটা, এই হাটের ব্যাপারে দেখেন মোটামুটি কত বিশাল আকারে হয়েছে। এই যে, তো এই যে হাটটা কিন্তু মানে মেইন হাটটা কিন্তু বড়, ওই যে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে মিলিয়ে ভালোই বড়, বুঝছেন। এই যে মোটামুটি ভালো বড়। আর এদিকে এই যে হাটের বাস চলে আসছে, এই যে এইগুলা ছোটো ছোটো করে কাটছে, এগুলো হয়তো বা এই যে এখানে রাখবে হাটের বাসগুলা, যাই হোক। আর এগুলো হচ্ছে বিষয়। সো আর ওইদিকে এখানে হচ্ছে খাসির হাটটা বসে, এই যে এখানে এখানে একটা হাসলিগড় করবে, এর আগেরবার তাই করছিল, এবার কি করবে কে জানে। তবে আজকের থেকে যেহেতু কাজ শুরু হয়ে গেছে, আশা করি যেভাবে কাজ করতেছে এই 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। আজকে কালকের মধ্যে মোটামুটি হয়ে যাবে, গরুও নামাইতে পারবেন যারা আসতে চান। এই যে এইসব জায়গায় ফাঁকা আছে, এই দিক দিয়ে ভাই রাস্তাটা ধরে গরু তুললে মোটামুটি ভালো গরু জায়গা হবে, হ্যাঁ। আর ওই দিক দিয়ে তো আসেই, মাঠের মধ্যে তো আসেই, বেসিক্যালি মাঠটা ঘিরে অনেকেই জানেন মাঠ ঘিরে অনেক হাট হয়, কিন্তু জেনারেলি আশেপাশে গলির ভিতরেই গরু ঢুকে বেশি। সো এটা নিয়ে নাই। আচ্ছা, এই দিক দিয়ে বিট বানায় নেয় হাটের, এখনও হাটের বিট হয়তো বা বানায় ফেলবে। আশা করি এবার মোটামুটি মোটামুটি আকারে হাট হবে। আমি বলবো না এটা ঢাকার মানে অনেক বিগেস্ট একটা হাট হবে বা সামথিং, বাট মোটামুটি মোটামুটি ভালোই ইনশাল্লাহ হাট হবে মনে হচ্ছে আর কি, হইতে পারে যদি তারা, এবং তারা কাজ করতেছে। কারণ আমি মানে কিছু তথ্য তো যেহেতু এই এলাকার পাই, ভালো তথ্যই পাইছি, মোটামুটি তারা কাজ করতেছে, মোটামুটি অ্যাক্টিভ। সো আশা করি এই যে এরকম রাস্তা ধরে যেতে পারবে। সো আশা করি এই হাটটা মোটামুটি বড় আকারই, বড় বলতে মোটামুটি ভালো আকারই হবে। আর এই হাটের একটা বিষয় হচ্ছে কি, আশেপাশে হিউজ পরিমাণ মানুষ থাকে, তো
সো দেখা যায় যারা আছে আর আচ্ছা এই জায়গায় হয়েছে এলাকার মানুষজন আসে এসে মোটামুটি গরু কিনে ফেলে যদি দামে বনে আর কি, হ্যাঁ। কারণ এই হাটে মানে বাসা যাদের কাছে আশেপাশে কিন্তু হিউজ ক্রাউড আছে। আর আমাদের এই সাইড থেকে একটা জিনিস হচ্ছে কি, এই সাইড থেকে শাহজাহানপুরও মোটামুটি কম ডিস্টেন্স, কিন্তু কম ডিস্টেন্স হলেও একবারে যে কাছে তা না, মোটামুটি 2.5 কিলোর মতো মনে হয়, মোটামুটি কি আর কি কাছে। আর অন্যান্য হাট যেমন সবাই যাইতো আফতারনগর, এখন আফতারনগর তো একটু স্যান্ডভ্যালির দিকে কি দিচ্ছে, এটা অনেক ভালো ডিস্টেন্স। মেরাদিয়াটা তো দিয়ে দিচ্ছে, বড় ব্যারিয়া তো আরও বেশি ডিস্টেন্স। সো আর কি, তার কারণে আশেপাশে কিছু মানুষ এখান থেকে গরু কিনতে ট্রাই করবে, এটা স্বাভাবিক। ইনশাল্লাহ আমিও ট্রাই করব, যদি আইসা ভাল লাগে আমি গরু কিনে ফেলবো। আচ্ছা এই যে এখানে গরু আছে, তাই তো বলি গরুর গন্ধ কই থেকে আসে, একবারই বাছুর গরু একটা আছে এই যে। আর এইখানে যেসব গরু চড়তেছে সম্ভবত এইখানের গরুই, তার জন্য এরকম। সে যাই হোক, তো হাটের এখানে আপডেট হইতেছে আলহামদুলিল্লাহ। হাটের মেইন গেট মানে আমি ওই ভিডিও যখন ছাড়বো তো তখন মেইন গেট রেডি হয়ে যাবে। সো আপনারা কেউ চাইলে মেইন গেট ততক্ষণে দেখতে পারবেন। দেন হচ্ছে এইখানে তো বাঁশ লাগানো শুরু করছে, বাঁশ লাগানো শুরু করলে এই যে বাঁশ তো ছোটো ছোটো করে কেটে রাখছে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে কালকের মধ্যে মোটামুটি হাট রেডি হয়ে যাবে, শুধু বিটটা বাকি থাকবে। তো তারপর ইনশাল্লাহ গরু নামতে পারবে। কবে গরু না আসবে এখানে কিছু বলতে পারেনি তারা, আমিও জানি না একজ্যাক্ট কবে গরু আসবে এই হাটে। বাট গরু আসলে তো সাথে সাথে ইনশাল্লাহ এসে ভিডিও করবো, এটা রাত হোক আর যখনই হোক ইনশাল্লাহ এসে ভিডিও করব। আমি সুস্থ স্বাভাবিক থাকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ যেন এই সিজনটা আমরা সবাই একসাথে খুব বেশি এনজয় করতে পারি, একসাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।